হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা ই-কমার্স ব্যবসা পরিচালনার জন্য বেস্ট সফটওয়্যার সলিউশন খুঁজছেন তাদের জন্য ডিজিক্যাশিয়ার বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যারে আছে পারফেক্ট সব ফিচার, স্পেশালি কমপ্লিট ই-কমার্স অর্ডার ম্যানেজমেন্ট এবং জনপ্রিয় কিছু কুরিয়ারের সাথে ডিরেক্ট ইন্টিগ্রেশন। তাহলে ডিজিক্যাশিয়ার ব্যবহার করলে ই-কমার্স ব্যবসায়ীরা ঠিক কী ধরনের সুবিধা পাবেন তা আমরা একটু বিস্তারিত এক্সপ্লোর করে দেখি। ই-কমার্স ব্যবসায় প্রধান কাজটাই শুরু হয় কাস্টমার অর্ডার প্রসেসিং থেকে। তাই প্রথমেই আমরা একটা অর্ডার তৈরি করি। শর্টকাট মেনু থেকে ক্লিক করলাম মেক অর্ডারে। কাস্টমারের যে তথ্যগুলো প্রোডাক্ট ডেলিভারির জন্য লাগবে সেগুলো নিউ কাস্টমার বাটনে ক্লিক করে এন্ট্রি দেই। যেমন কাস্টমারের নাম, আমরা একজন কাস্টমারের নাম লিখলাম, একটা মোবাইল নাম্বার লিখছি এবং তার শিপিং অ্যাড্রেস, আমরা ফর অ্যান এক্সাম্পল উত্তরা দিলাম। এই অর্ডারটা আমরা পেয়েছি ফেসবুক থেকে, তাই অর্ডার সোর্স হিসেবে অন্য সব অপশনের মধ্য থেকে ফেসবুক সিলেক্ট করে দিলাম। এর কারণে পরবর্তীতে কোন সোর্স থেকে কি পরিমাণ অর্ডার এসেছে তার একটা অ্যানালাইসিস আমরা জানতে পারবো। এখন কাস্টমার যে প্রোডাক্ট অর্ডার করেছে সেগুলো সিলেক্ট করি, যেমন শার্ট, প্যান্ট। কাস্টমারের অর্ডারের উপরে 300 টাকার একটা ডিসকাউন্ট ছিল, সেটা অ্যাড করে দিচ্ছি। আমরা প্রোডাক্ট ডেলিভারির জন্য 100 টাকার শিপিং চার্জ নেব, সো সেটা অ্যাড করি। এখানে আমরা কোনো অ্যাডভান্স পেমেন্ট নিচ্ছি না, তাই পেমেন্ট ডিটেলসে কোনো ইনপুট দিচ্ছি না। আমি ইন্ট্রোডাকশনেই বলেছিলাম বেশ কিছু জনপ্রিয় কুরিয়ারের সাথে ডিজিক্যাশিয়ারের ডিরেক্ট ইন্টিগ্রেশন আছে। উদাহরণ হিসেবে আমরা আমাদের প্রোডাক্টটি পাঠাও কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করব, তাই এখানে কুরিয়ার সার্ভিস হিসেবে পাঠাও সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছি ক্যাশ অন ডেলিভারি অ্যামাউন্টটি অটোমেটিক বসে গিয়েছে। এখন আমরা আনুমানিক একটা কুরিয়ার ফি নির্ধারণ করে দিচ্ছি 70 টাকার। এই কুরিয়ার ফি মোট ক্যাশ অন ডেলিভারি অ্যামাউন্ট থেকে কাটা যাবে। অর্ডার স্ট্যাটাসের জন্য এবার আমরা স্টোর সিলেক্ট করে দিই, যেই স্টোর থেকে আমার প্রোডাক্টটা পিক আপ হবে। আমার এই স্টোরটা পাঠাওয়ের মার্চেন্ট প্যানেলে রেজিস্ট্রেশন করা আছে। সো আমরা জোন দিচ্ছি উত্তরা, উত্তরা সেক্টর 1, এয়ারপোর্ট কাস্টম হাউস। সো এই এরিয়া এবং জোন এগুলো সবকিছু পাঠাওতে যেরকম আছে সেগুলো এখানে শো করছে। স্ট্যাটাসটা পেন্ডিং থাকলো, আমরা অর্ডারটা ফাইনালি সেভ করে দিচ্ছি। অর্ডারটা সেভড হলো আর আমরা চলে এলাম অর্ডার লিস্টে, যেখানে সব পেন্ডিং অর্ডারগুলো দেখতে পাচ্ছি। এই লিস্টে এখন পর্যন্ত যত অর্ডার প্লেস করা হয়েছে তা সব শো করছে তাদের বর্তমানে স্ট্যাটাস অনুযায়ী, যেমন প্রসেসিং, রেডি টু শিপ ইত্যাদি। এবং প্রত্যেকটা অর্ডারের কিন্তু বিস্তারিত এখানে দেখা যাচ্ছে এবং ডেলিভারি পার্টনার সহ। এখন এই অর্ডারগুলোর মধ্যে থেকে কোনটা কোন সোর্স থেকে এসেছে সেটা আমি জানতে চাই। এখানে সোর্স হিসেবে ফেসবুক সিলেক্ট করলাম। এই অর্ডার দুটো আমার ফেসবুক থেকে এসেছে, সেটা আমি বুঝতে পারছি এখান থেকে। এবার আমি কুরিয়ারের কাছে দেওয়ার জন্য এই পেন্ডিং অর্ডারগুলোর অর্ডার স্লিপ একসাথে প্রিন্ট করতে যাচ্ছি, সবগুলোর অর্ডার স্লিপ। সেজন্য একসাথে সবগুলো অর্ডার সিলেক্ট করলাম, আলাদা আলাদাও সিলেক্ট করা যাবে। বাল্ক অ্যাকশনে গিয়ে আমি ইনভয়েস প্রিন্টে ক্লিক করলাম। আমি কিন্তু সবগুলো অর্ডারের অর্ডার স্লিপ প্রিন্টের জন্য রেডি দেখতে পাচ্ছি। ওকে, এবার এই সবগুলো অর্ডারই কাস্টমাররা কনফার্ম করেছে, তাই আমি অর্ডারের স্ট্যাটাসটা একসাথে পেন্ডিং থেকে প্রসেসিং করে দিচ্ছি। সো আমার সবগুলো অর্ডার এই যে প্রসেসিংয়ে চলে আসলো। এখন এই অর্ডারগুলো ডেলিভারির জন্য আমি কুরিয়ারের কাছে পিক আপ রিকোয়েস্ট পাঠাতে যাচ্ছি, তাই একসাথে সবগুলো কনফার্মড অর্ডার সিলেক্ট করলাম। বাল্ক অ্যাকশনে গিয়ে সিলেক্ট করলাম চেঞ্জ স্ট্যাটাস টু রেডি টু শিপ। আমাকে একটা ওয়ার্নিং মেসেজ শো করছে। এই ওয়ার্নিং মেসেজটা হচ্ছে অর্ডারের স্ট্যাটাস রেডি টু শিপ করলে অর্ডার তৈরি করার সময় যেই কুরিয়ার সিলেক্ট করেছিলাম সেই কুরিয়ারের কাছে অটোমেটিক পিক আপ রিকোয়েস্ট চলে যাবে। তো আমরা এটা ইয়েস করে কনফার্ম করছি। এই রেডি টু শিপের ট্যাবের এই অর্ডারগুলো সব পিক আপ রিকোয়েস্টের জন্য চলে গিয়েছে। উদাহরণ হিসেবে এই অর্ডারটা আমরা একটু আগে ক্রিয়েট করেছিলাম। তো এই অর্ডারের এই পেন্ডিং বাটনটাতে আমরা যদি ক্লিক করি তাহলে পাঠাও মার্চেন্ট প্যানেলেই আমরা দেখতে পাচ্ছি অর্ডারটার বর্তমান অবস্থা এবং ট্র্যাক করতে পারছি। এবং আমাদের পাঠাও মার্চেন্ট প্যানেলে এই অর্ডারটা পোস্ট হয়ে গিয়েছে।
একইভাবে অর্ডার প্রসেসিং করার সময় ইকুরিয়ার, স্টেট ফার্স্ট এবং রেডেক্সকে অর্ডার ডেলিভারি পার্টনার হিসেবে সিলেক্ট করা যাবে এবং এভাবে অটোমেটিক পিকআপ রিকোয়েস্ট চলে যাবে এবং কুরিয়ার মার্চেন্ট প্যানেলে সেটা হিট হবে। এখানে একটা কথা বলে রাখি, কোনো অর্ডার যখন পেন্ডিং থেকে অন্য স্ট্যাটাসে যাবে তখন এটা সেলে কনভার্ট হয়ে যাবে এবং স্টক থেকেও এই অর্ডার অনুযায়ী প্রোডাক্টগুলো স্টক থেকে কমতে থাকবে, যেটা আমরা স্টক লিস্টে গেলে আমরা বুঝতে পারবো আমরা যদি ডিটেলসে যাই। আমরা আবার অর্ডার লিস্টে ফিরে আসি। এখন কাস্টমার একটা অর্ডার ক্যান্সেল করেছে, তাই আমার এই অর্ডার লিস্ট থেকে সেই অর্ডারটা আমি খুঁজে বের করি ক্যান্সেল করার জন্য। তো আমি কাস্টমারের মোবাইল নাম্বার দিয়ে সার্চ করছি। সো আমার কাস্টমারের যে এই অর্ডারটা আমার ক্যান্সেল করতে হবে, এই অর্ডারটা খুঁজে পেলাম। এভাবেই আগের যে কোনো অর্ডার কাস্টমারের নাম, মোবাইল নাম্বার বা অর্ডার নাম্বার এগুলো যে কোনো ফিল্টার দিয়ে সার্চ করা যাবে। এবার আমরা ক্যান্সেল করার জন্য অর্ডারটা সিলেক্ট করলাম। অর্ডারটার স্ট্যাটাস আমরা চেঞ্জ করে ক্যান্সেল করে দিলাম এবং আমি রিজন হিসেবে বলছি যে কাস্টমার কেন আসলে অর্ডারটা চেঞ্জ করেছে। সো এখানে চেঞ্জ অফ মাইন্ড দিচ্ছি, ওয়ার্নিং এসেছে, এটা কনফার্ম করলাম। তো এই অর্ডারটা আমার ক্যান্সেলে চলে গেল। এখন অর্ডারটা ক্যান্সেল করার জন্য আমাদের মার্চেন্ট প্যানেলে, কুরিয়ারের যে মার্চেন্ট প্যানেল আছে সেখানেও কিন্তু এইটা অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে অটোমেটিক। একইভাবে কুরিয়ারের মার্চেন্ট প্যানেল থেকে কোনো অর্ডারকে যদি ক্যান্সেল করা হয় সেটাও আমাদের অর্ডার লিস্টে এসে ক্যান্সেল হয়ে যাবে অটোমেটিক। এছাড়াও অর্ডারে যে কোনো পরিবর্তন করতে হলে এখানে এডিট আইকনে ক্লিক করে সেটা করা যাবে। এখন আমরা জানি যে আমাদের কিছু প্রোডাক্ট পাঠাও কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি হয়েছে, তাই আমরা কুরিয়ার সার্ভিস মেনুতে গিয়ে পাঠাওয়ের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারির যে আমাদের অ্যামাউন্টটা সেটা আমরা রিসিভ করতে চাচ্ছি। তো এখানে কিন্তু আমরা পাঠাওতে লিস্টে দেখতে পাচ্ছি পাঠাওয়ের কাছে আমার মোট কত ডিউ আছে সেটা এখানে শো করছে। আমরা এখানে রিসিভ আইকনে ক্লিক করলাম এবং যেসব অর্ডারের সিওডি আমার বাকি আছে সেগুলো সব এখানে দেখতে পাচ্ছি। এবার কুরিয়ারের কাছ থেকে আমি 25,400 টাকা পেয়েছি, সেটা টোটাল রিসিভে লিখলাম এবং অটোমেটিক কিন্তু অর্ডারগুলো সব সিলেক্ট হয়ে গিয়েছে। আমি টাকাটা ব্যাংকের মাধ্যমে পেয়েছি, তাই পেমেন্ট মেথড হিসাবে ব্যাংক সিলেক্ট করলাম। এবার পেমেন্টটা সেভ দিচ্ছি। অন্যান্য কুরিয়ারের কাছ থেকেও একইভাবে ক্যাশ অন ডেলিভারির টাকা রিসিভ করা যাবে। এই যে পাঠাওয়ার ব্যালেন্স কিন্তু এখন 0। এখন মাত্রই আমরা যে পেমেন্টটা রিসিভ করলাম সেটা কোথায় যাবে, কোথা থেকে দেখা যাবে? এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু টোটাল পেমেন্ট ডিটেলসটা এই কুরিয়ার পেমেন্ট লিস্টে। এখন আমার জানা দরকার যে এই পেমেন্টটা ঠিক কোন কোন অর্ডারগুলোর জন্য পেয়েছি, সেজন্য এই ডিটেলস আইকনে আমি ক্লিক করছি এবং আমি কিন্তু দেখতে পাচ্ছি ঠিক কোন অর্ডারগুলো এবং ইনভয়েসের জন্য আমি এই পেমেন্টটা পেলাম। আমরা এবার ফিরে এলাম ডিজিক্যাশের ড্যাশবোর্ডে। অর্ডার ম্যানেজ করার সময় আমি অর্ডারের সোর্স সিলেক্ট করেছিলাম এবং অর্ডার ক্যান্সেল করেছিলাম। ড্যাশবোর্ডে এই অর্ডার সোর্স অ্যানালিসিস এবং অর্ডার ক্যান্সেলেশন অ্যানালিসিস চার্ট থেকে আমি কিন্তু বুঝতে পারছি যে লাস্ট 30 দিনে আমার কোন সোর্স থেকে কেমন অর্ডার এসেছে এবং কি কারণে আমার অর্ডার বেশি ক্যান্সেল হয়েছে এবং আমি সেই অনুযায়ী ব্যবস্থাও নিতে পারছি। এছাড়াও কেনাবেচা, লাভ ক্ষতি, দেনা পাওনা এবং অ্যাকাউন্ট সংক্রান্ত সব সারসংক্ষেপ তথ্য কিন্তু এই ড্যাশবোর্ড থেকে ইনস্ট্যান্ট পাওয়া যাচ্ছে। এবার আমরা অর্ডার রিলেটেড কিছু রিপোর্ট দেখি, যেগুলো থেকে আমরা আমাদের ই কমার্স ব্যবসার গুরুত্বপূর্ণ কিছু অ্যানালিসিস পাবো। যেমন প্রথমেই আমরা দেখতে যাচ্ছি যে অর্ডার অনুযায়ী আজ কোন প্রোডাক্ট কত পিস প্রসেসিং এবং কুরিয়ার শিপমেন্টের জন্য রেডি করতে হবে। তো এই তথ্য আমি অর্ডার আইটেম সামারি রিপোর্ট থেকে সহজেই পেয়ে যাব। ডেট রেঞ্জ হিসেবে টুডে সিলেক্ট করলাম, জেনারেট করলাম এবং আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আমার রেডি টু শিপের জন্য কোন প্রোডাক্ট কতগুলো পিস আমার রেডি করতে হবে। এখন আমার জানা দরকার যেই মাসে এখন পর্যন্ত ই কুরিয়ারের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারির কত টাকা বুঝে পেয়েছি এবং কত টাকা পাওনা আছে। এই তথ্য আমি কুরিয়ার রেজিস্টার রিপোর্ট থেকে সহজেই পেয়ে যাচ্ছি। কুরিয়ার রেজিস্টার রিপোর্টে আসলাম, এখানে মান্থ অফ মে সিলেক্ট করলাম এবং কুরিয়ার সার্ভিস সিলেক্ট করলাম, আমি পাঠাও, জেনারেট দিচ্ছি। এখানে কিন্তু সব তথ্য দেখা যাচ্ছে যে আমার সিওডি অ্যামাউন্ট কত ছিল, কুরিয়ার ফি কত ছিল, আমি কত টাকা রিসিভ করেছি, ব্যালেন্স কি, সবকিছু এখানে। এখন আমার ক্রস চেক করার জন্য
পাঠাওয়ের সাথে এই বছরের লেনদেনের সব তথ্য লাগবে। তো সেক্ষেত্রে আমি কুরিয়ার স্টেটমেন্ট রিপোর্টে এসে এই বছর সিলেক্ট করলাম এবং কুরিয়ার হিসাবে পাঠাও সিলেক্ট করলাম, জেনারেট করলাম রিপোর্টটা। এখানে কিন্তু আমি সব তথ্য পেয়ে যাচ্ছি, আমার এই কুরিয়ারের সাথে যত ধরনের লেনদেন হয়েছে তার সব কিছু। এছাড়াও আমার আরেকটি তথ্য জানা দরকার যে এই মাসে এখন পর্যন্ত কোন প্রোডাক্টগুলো বেশি চলেছে। তো আমি টপ সোল্ড আইটেমস এই রিপোর্টটাতে ক্লিক করে মান্থ অফ মে সিলেক্ট হয়ে গেছে। তো আমি দেখতে পাচ্ছি এখান থেকে আমার কোন প্রোডাক্টগুলো বেশি সেল হচ্ছে এবং এইভাবেই আমি প্রোডাক্টের রিস্টক করার সিদ্ধান্তও নিতে পারি। তো আজ আমরা দেখলাম কিভাবে খুব সহজেই ডিজিক্যাশিয়ারে অর্ডার, কুরিয়ার, ক্যাশ অন ডেলিভারি এবং স্টক ম্যানেজ করা যাচ্ছে। এই ব্যাপারে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন এবং ডিজিক্যাশিয়ারের হটলাইনে কল দিতে পারেন। ভিডিওটি ডেসক্রিপশনে সব বিস্তারিত দেয়া আছে। সুতরাং ডিজিক্যাশিয়ারের সাথে ই কমার্স ব্যবসাকে করুন সিম্পল। ধন্যবাদ সবাইকে।